হাই, আমি সুস্মিতা। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো কেমন আছো? আশা করি ভালোই আছো। তো সকাল সকাল উঠে দেখো ঝাড়ঝাটা কাজকর্ম করে নিয়েছি। তো তারপরে ভাবলাম যে একটু গ্যাসটা মুছে নিই। তো গ্যাসটা একদম তেলে হয়ে গেছিলো, ওই জন্য একটু সাবের জল দিয়ে নিলাম। হ্যাঁ, তাহলে তেলটা উঠে যাবে, কারণ এখানে প্রত্যেক দিনই রান্না করা হয়। তো চলো, আমাদের তো আরাম, তাও কাজ টাজ করে আরাম করি, কিন্তু গ্যাসের আরাম নেই। তো চলো গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি ওই জন্য সকালে। তারপরে এখন রান্না টান্না বসাবো। তো চলো কী রান্না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে দেখো হচ্ছে এটা মানি প্ল্যান্ট গাছ। এই গাছটা আমি জল ভরে এই কৌটোতে রেখে দিয়েছি। আর কত শিকড় হয়েছে দেখো, কত সুন্দর শিকড় বেরিয়েছে, পাতা বেরিয়েছে, আর এত সুন্দর হয়েছে। তো ওই জন্য আমি এখানে রেখে দিয়েছি। তো চলো এই যে চলে এসেছি, দেখো ভাতটা নামিয়ে নিয়েছি। আর এই যে এইদিকে তোমার সবজি ভাজছি। কালকে পাঙ্গাস মাছ এনেছিল, এই পাঙ্গাস মাছের তেল ছিল, সেই তেল দিয়ে কলা ভাজলাম, একটু কাঁচা কলা বা চাক করে। সকালে পনির এনেছে, আর পনিরও ভেজেছি। আর এইদিকে হচ্ছে আলু আর একটু করলা ঝুড়ি করে ভাজছি, কড়াইতে আছে সেটা। আর এদিকে ধুয়ে উঠাচ্ছি হচ্ছে তোমার যে কলা, কাঁচা কলা আর আলু দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। তো চলো এগুলো উঠিয়ে নিই। এই যে আলু আর হচ্ছে করলা ভাজা হয়ে গেছে। আর পাঙ্গাস মাছে তো অনেক তেল থাকে, তো সেই জন্য পাঙ্গাস মাছে কিন্তু অনেকটা তেল ছিল। তো সেই তেলে ভাজা হয়ে গেল এত কিছু, তাহলে বুঝতে পারছো কি পরিমাণে তেল ছিল। তো চলো এখন হচ্ছে সবজিটা বসিয়ে দিই। আর আমার ক্যামেরাম্যান নেই বন্ধুরা, আমি একা ফোনটা এইখানে ওইখানে রেখে আমি হচ্ছে ভিডিও বানাই। একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে কোথায় কোথায় ফোনটা রাখি। তো কখনো স্ট্যান্ড আছে, কখনো স্ট্যান্ডে রাখি, আবার কখনো এখানে ওইখানে রাখি। তো চলো জিরে সম্বাদ দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে এই যে আলু আর কলা দিয়ে দিচ্ছি। তো এটা কষতে আমি এদিকে হচ্ছে কেটে রেখেছি হচ্ছে 2-1টা সজনে। তো সজনে ডাঁটাও দিয়ে দেবো। আর বারবার আমি ক্যামেরার পেছনে এসে যে তোমাদের দেখাচ্ছি যে কলা ভাজা, পনির ভাজা, যে ঠিকমতো মানে দেখা যাচ্ছে কিনা। মানে একা ভিডিও করি, তো এবার হচ্ছে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, তোমরা দেখলে কিনা, সেটা বারবার আমার হচ্ছে ডাউট হয়। আর জন্য বারবার তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। তো চলো এই যে দেখো কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিচ্ছি। আমি এইভাবে গ্লাসে কিন্তু কাঁচা লঙ্কা ফাটাই, আর এভাবে আমার একটু তাড়াতাড়ি হয় আর কি। তো চলো ধুয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কাগুলো ফাটিয়ে দিচ্ছি। তারপরে আবার পনির রান্না করতে হবে, পনিরটাও রান্না করে নেব। এই যে দেখো পাঙ্গাস মাছ 3 পিস, আর একটা হচ্ছে কান কোক ছিল, মানে কানের দিকের একটা ছিল, ওইটাই তো খালি শুধু কাটা, কানকোতে কানসা বলি আমরা। তো যাই হোক, এই 3 পিস দিয়ে 4 পিস হয়েছে কোনো রকম। তো এটাই হচ্ছে এই যে দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে সজনে ডাঁটা আবারও। এই যে দেখো আবারও দেখাচ্ছি, এই যে সজনে ডাঁটা হচ্ছে দিলাম এখন, কারণ বাড়ির গাছে সজনে ডাঁটা 2-1টা করে দিলে ভালোই লাগে। তো কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। জল দিয়ে আর এখন হচ্ছে মাছগুলো ছেড়ে দেব। ছেড়ে ভালো করে একটু জাল হবে, কারণ মাছগুলো কালকে ভেজে রেখেছিলাম, আজকে তো আর ভাজিনি, কালকে রাত্রে ভেজে রেখেছিলাম। তো ওই জন্য একটু আগে দিয়ে দিলাম। এটা হচ্ছে হতে থাক। তো এই যে দেখো তরকারিটা নামিয়ে নিয়েছি, মানে পাঙ্গাস মাছের তরকারি। আর ক্যামেরাটা কত দিকে করছি, কারণ ঠিকমতো দেখা যাচ্ছে কি না এটাই ভাবছি। তো চলো এখন হচ্ছে এই সবজিটা হয়ে গেল আর ভাজা হয়ে গেছে, এখন শুধুই আলু কাটা আছে, এটা দিয়ে পনিরটা রান্না করব। তো চলো। আর এই দেখো থালায় মাছ ছিল, সেইখানেও কত তেল ঝরেছে। রান্না বান্না তো হয়ে গেল, কাজকর্ম, খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, থালা বাসন নামিয়ে রেখেছি, পরে ধুয়ে দেব। তো তার আগে ভাবলাম কি বাড়িঘর একটু ধুলা হয়েছে, তো মাঠে গিয়েছিলাম একটু গোবরের জন্য। তো মাঠে থেকে গোবর নিয়ে এসে তারপরে এই যে বাড়িঘর লেপছি দেখো। আর ছেলেকে বলেছি কি তুই একটু ক্যামেরাটা ধর, ও ক্যামেরাটা কিভাবে ধরেছে।
তো তারপরে এই যে দেখো ঠাকুর ঘর, সব ঘর আমি লেপে নিচ্ছি। ওইখানে ভাত আছে, তো ওই যে নামাইছি ভাত হাঁড়িতে, নিয়ে নে ওঠা হাঁড়িটা। তো দেখো রৌদ্র, মানে প্রচণ্ড রৌদ্র উঠেছে, আর কি বলবো। তবু আমি বাড়িঘরটা লেপে নিলাম, কারণ হচ্ছে সকালে উঠে না রান্না, মানে তোমাদের দাদাভাই সবাই সকালে উঠেই 6টায় কাজে চলে যায়, আর আমি পারি না, রান্না করতে হয়। ওই জন্য আমি ভাবলাম যে রান্না খাওয়া দাওয়ার পরে তারপরে এই যে দেখো এই রান্নাঘরটা আজকে ভালো করে লেপেছি, কি জঙ্গল হয়েছিল। তো অনেক দিন ধরে লেপা হয় না এই রান্নাঘরটা, কারণ এই রান্নাঘরটা বেশি রান্না করি না আর ব্যবহার করা হয় না দেখে মানে পরিষ্কার থাকে না, এটা ওটা অনেক কিছু জঙ্গল ভঙ্গল রাখা হয়। তো চলো, এই সামনেটা একদম বৃষ্টিতে নষ্ট হয়ে গেছিলো, তারপরে ওই একটু মাটি এনেছি, তো ভালো করে এখানে মাটি দিয়ে একটু লেপে দিচ্ছি। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর এখনও স্নান হয়নি, চান করব, লেপে তারপরে চান করব। সকালে উঠে আমাকে রান্নাঘরে যেতে হয় প্রত্যেক দিন, কারণ হচ্ছে আমাদের সেই সকাল 10টা-11টার সময় খেতে আসে, তো ওই জন্য রান্না খাওয়ার কাজটা আগে সেরে নিই, তারপরে হচ্ছে এদিকে সব কাজগুলো একা একা সারি। তো একটু গোবর এনেছি, ওইটুক দিয়ে হচ্ছে উঠানটাও লেপে নেব। আর হচ্ছে এই রান্নাঘর, বড় ঘর, 2 ঘর লেপা হয়ে গেছে, আর হচ্ছে বারান্দা লেপা হয়ে গেছে। মাটির বাড়ি ঘর, যেখানে লেপতে যেদিন লেপা ধরবো সেদিন মনে হয় যে সব দিকে লেপি, আর হচ্ছে যেদিন লেপি না তো মনে হয়েছে না আজকে আর লেপবো না, আর যেদিন ধরি লেপা না সেদিন মনে হয় খালি বেরোতেই থাকে, কাজ লেপতেই থাকি, এইখানে লেপি ওইখানে লেপি, এরকম হয়। তো চলো, তবু মাটির বাড়ি ঘরে একটা সুবিধা আছে যে তোমার হচ্ছে 1 সপ্তাহ পর পর লেপলেও কোনো যায় আসে না। তো এখানে হচ্ছে যে তুলসী মন্দির, এখানে একটু জায়গাটা ফাঁকা আছে, তো ভাবলাম কি মাটি দিয়ে আর একটু গোবর দিয়ে ভালো করে মানে সেনে নিয়েছি, তো সেই মাটি আর গোবর দিয়ে ভালো করে লেপে নিচ্ছি, কারণ এই জায়গাটা হচ্ছে অনেক দিন ধরে লেপা হয় না, আর বৃষ্টিতে একদম দরজে নোংরা পড়ে থাকে, ধুলা ধুলা হয়ে থাকে, আর গাছতলায় স্যাঁতস্যাঁতে হয়ে থাকে জায়গাটা, তো ওই জন্য এই জায়গাটাও লেপে নিচ্ছি। আর এই যে দেখছো কোদালের পাশেই হচ্ছে কতগুলো গোবর, আজকে 1 ব্যাগ গোবর নিয়ে এসেছি মাঠে থেকে। মাঠে গেছিলাম রৌদ্রের মধ্যে, আর রৌদ্র ছাটা দেখে তোমরা বুঝতেই পারছো কেমন রৌদ্র। ভাতের হাঁড়ি উঠাইলি? তো চলো এইটুকু লেপে তারপরে আমি হচ্ছে উঠানটা লেপে রাখবো। ট্যাপের জল কয়েকদিন ধরে দিচ্ছিল না, তো তারপরে আবার দিয়েছে, তার জন্য আজকে লেপলাম। সেই 1 সপ্তাহের মতো ট্যাপের জলও দেয়নি, আর এদিকে লেপাও হয়নি, তো জলও দিয়েছে, ভাবলাম যে না লেপে নিই। আর প্রচণ্ড রৌদ্র, কী আর বলবো, কিন্তু রৌদ্র থাকলে কি হবে, কাজ তো আমাকে করতে হবে। সকালে লেপা পোছার কাজ করতে গেলে আমার রান্নাবান্না হয় না, রান্নাবান্না লেট হয়ে যাবে। আর সকালে 10টার সময় খেতে আসে, 6টায় যায়, আবার হচ্ছে দুপুরবেলার ভাত নিয়েই যায়। তো এই যে দেখো লেপে নিয়েছি, আর নিজে নিজে ক্যামেরা মানে স্ট্যান্ডে রেখে তোমাদের দেখাই আবার কাজ করি, এরকমই করি, কি আর করব বলো। কিন্তু এই যে কথাটা ঠিক যে হলো, যেদিন লেপতে শুরু করি না সেদিন শুধু লেপতে ইচ্ছা করে, লেপতে ইচ্ছা করে।
কিন্তু বাড়িঘর লেপতে লেপতেই এত মানে একটু হাওয়া ছিল আর রৌদ্রু এত টানা রৌদ্রু ছিল যে শুকিয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, পরের ভিডিও নিয়ে আসছি।